পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মোহনপুরে রয়েছে রিভার রিসার্চ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের ক্যাম্পাসেই গত 25শে জানুয়ারি 2026 অনুষ্ঠিত হলো একটি প্রকৃতি পর্যবেক্ষণ শিবির। বিজ্ঞান দরবার কাঁচরাপাড়ার উদ্যোগে এই শিবিরটি সংগঠিত হয়। এই শিবিরে আমি ছাত্রছাত্রীদের একটি ইন্টারঅ্যাক্টিভ গেম খেলাই। গেমটির নাম হলো ওয়েব অফ লাইফ বা জীবনের জাল। বাস্তুতন্ত্র কিভাবে তৈরি হয়, বাস্তুতন্ত্র রক্ষা করা কেন এত জরুরি, এই সবই ছাত্রছাত্রীদের খুব সহজভাবে বোঝাতে এই গেমটি ভীষণভাবে কার্যকরী। তাই আপনারাও যদি এই গেমটি খেলাতে চান, এখানে রইল তারই ভিডিও। জীবনের জাল, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি তোমরা মাকড়সার যে জাল দেখেছো ওই রকম একটা বেশ কমপ্লেক্স একটা জাল তৈরি করব, ঠিক আছে? সেইটা হবে আমাদের বাস্তুতন্ত্র। তো কিভাবে তৈরি করছি দেখো, আমার কাছে কতগুলো কার্ড আছে, ঠিক আছে? এই কার্ডগুলো আমি মোটামুটি 40 জনকে ডিস্ট্রিবিউট করব। এই কার্ডগুলো আর এখানে আমার কাছে জেম স্লিপ আছে, এটা তোমরা তোমাদের শার্টে আটকে দেবে, ঠিক আছে? যেমন ফার্স্ট কার্ডটা যেটা আছে সেটা হচ্ছে টার্টল, ঠিক আছে? আর যতক্ষণ গেমটা খেলা হবে তোমরা তোমাদের নিজেদের পরিচয় ভুলে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কার্ডগুলো সবাইকে দিয়ে দাও। সবাই কিন্তু তখন ওই কার্ডে, ভালো করে শুনে নাও, কার্ডে যে অ্যানিমাল বা মনে করো প্ল্যান্টস যেটার ছবি আছে তখন নিজেকে সেটাই ভাবো, বুঝতে পেরেছো? তোমরা আমাকে আগে বলো, দিদি যতক্ষণ কার্ডগুলো দিচ্ছে বলো তো দেখি বাস্তুতন্ত্র কি কি দিয়ে তৈরি হয়? আমরা তো বাস্তুতন্ত্র তৈরি করব, জানো বাস্তুতন্ত্র কি দিয়ে তৈরি হয়? প্রাণী, এবার আমি আর পাল্টাপাল্টি করব। গাছপালা, উদ্ভিদ, প্রাণী, গাছপালা, উদ্ভিদ, নদী, নালা। নদী, ও আরেকটা কথা অ্যাড করেছে, নদী, রাইট। বাস্তুতন্ত্রের আরেকটা অংশ হচ্ছে নদী। নদী আর কিছু বাতাস, হ্যাঁ, কীট পতঙ্গ অবশ্যই। আর বাস্তুতন্ত্রের মধ্যে আর কি আছে? এবার সবাই একটা করে চেঞ্জ করবে, চেঞ্জ করবে, এবার চেঞ্জ করবে। মাইক্রোবস বা অণুজীব যাদের আমরা খালি দেখতে পাই না, কিন্তু সঙ্গে সঙ্গে জল, মাটি, বাতাসও হবে, ঠিক আছে? হ্যাঁ, সব কিছু। আমার সবচেয়ে ভালো। আচ্ছা, এবার ওটা অফ করা। এখন কিন্তু জাহিদের পরিচয় হচ্ছে ডেড উড, ঠিক আছে? জাহিদের কিন্তু এখন অন্য কোনো পরিচয় নেই। জাহিদ, এটা লাগিয়ে ফেলো তোমার এখানে। যে কার্ডটা পেয়েছো নিজেকে এখন সেটা ভালো। তুমি কি পেয়েছো? জানো তো শকুন কি? ঠিক আছে। আচ্ছা, প্লাস্টিক ব্যাগ, এটাও কিন্তু এখন আমাদের বাস্তুতন্ত্রের অংশ হয়ে গেছে, তাই না? প্লাস্টিক ছাড়া আমাদের আর চলে না, ঠিক আছে? এটাও একটা অংশ। ক্লাউড, ক্লাউড মানে নিজেকে এখন গোট বলে ভাবো। কিভাবে পরিবেশের কি কাজে লাগে সেটা ভাবো। জোরে জোরে বলো। বুঝতে পারছো না? তুমি না বুঝতে পারলে তাহলে বড় কাউকে দিয়ে দাও। তুমি যদি না বুঝতে পারো আমাকে সূর্য উৎস, সূর্য থেকে সব শক্তির উৎস। হ্যাঁ, সূর্যের জন্যই, তাই তো? তাহলে সূর্য হচ্ছে সবার মাঝখানে থাকবে। সূর্য চলে আসো এখানে, ঠিক আছে? সূর্য না থাকে
আজকে আমাদের এই জালটা শুরু হবে, যে ওয়েব অফ লাইফ আমরা তৈরি করতে যাচ্ছি সেটা সূর্য থেকে তৈরি হবে, ঠিক আছে? এইবার এই সূর্য থেকে জালটা বাস্তুতন্ত্রের বিভিন্ন অংশে যাবে, ঠিক আছে? বলো, সূর্যের সঙ্গে কে সরাসরি একদম যুক্ত আছে? ট্রি। কোথায় ট্রি? এই যে তুমি, তোমার ওটা লাগাতে পারো না, হাতের মধ্যে এটা পেঁচিয়ে নাও, হাতের মধ্যে পেঁচিয়ে নাও। তুমি এটা সেফটি পিন আছে কারোর কাছে? ওকে একটা সেফটি পিন দাও তো। সেফটি পিন আছে? আচ্ছা, ঠিক। এটা যেন একটু টাইট হয়, হ্যাঁ, এই স্ট্রিংটা যেন টাইট হয়, এই পজিশনে রাখো। হ্যাঁ, এই স্ট্রিংটা যেন টাইট। আচ্ছা, এবার ট্রির সঙ্গে কার সম্পর্ক? আচ্ছা, তুমি একটুখানি বাবু বলে দাও, সূর্যের সঙ্গে ট্রির কি সম্পর্ক? বলে দাও। সূর্যের সঙ্গে ট্রির সম্পর্কটা হচ্ছে ফল মকর পাওয়া যায়, মানে সূর্যের সঙ্গে কি সম্পর্ক? তোমার সূর্য না হলে চলবে? কিভাবে সম্পর্ক তোমার? হ্যাঁ, সূর্যের আলো থেকে তুমি খাবার তৈরি করো, তাই তো? তাহলে সূর্য না হলে তুমি খাবার তৈরি করতে পারবে না। আচ্ছা, এইবার ট্রির সঙ্গে কার সম্পর্ক আছে? ট্রির সঙ্গে ফ্রুট, গাছের মধ্যে ফল। কে বললি এখানে? বললি না এই যে? হ্যাঁ, এই স্ট্রিংটা এবার কার কাছে যাবে? কি বলবো? শিকড়। গাছের সঙ্গে শিকড় আছে, দিয়ে দাও গাছের সঙ্গে শিকড়। এখানে বললি এই মাটি বাঁধ আছে বলেছে। হ্যাঁ, আঙুলটাকে টান করে নাও। আচ্ছা, বলো তুমি এবার, তোমার গাছের সঙ্গে কি সম্পর্ক? যে এই সুতোটা নেবে তাকে কিন্তু বলতে হবে তার সঙ্গে আগের জনের কি সম্পর্ক। শিকড় না থাকলে গাছ নিজে থেকে দাঁড়িয়ে থাকতে পারে, ঝড় বৃষ্টি হলে সে মানে পড়ে যাবে বা মাটির সাথে ভেরি গুড, ভেরি। শিকড় গাছকে মাটির সঙ্গে আঁকড়ে রাখবে। শিকড়ের সঙ্গে আর কার কি সম্পর্ক আছে? মাটি কোথায়? মাটি তুমি দেবে, তুমি দেবে স্ট্রিংটা দিয়ে দাও। তোরা স্টেজে নে, তোরা তো চাইবি কি সম্পর্ক? বলো, সম্পর্কে বলো। বেস্ট গেম তোমার খুব সুন্দর গেম। রুটের সঙ্গে সয়েলের কি সম্পর্ক বলতে হবে। বলো। রুট আর সয়েল জানো তো? আরে আমি অন্যজনকে দিয়ে দেবো, তাড়াতাড়ি মাটি না থাকলে গাছ হবে না। কে তুমি জানো? হ্যাঁ, মাটি মাটির সঙ্গে রুটের সঙ্গে সয়েলের কি সম্পর্ক? মানে গাছের শিকড়, শিকড়ের সম্পর্ক। শিকড়গুলো কোথায় থাকে? মাটিতে। শিকড় মাটি থেকে কি নেয়? খাবার জল শোষণ করে, তাই তো? গাছের জন্য যে খাবার লাগে সেটা কি হয়? রুট দিয়ে শোষণ করে মাটি থেকে, তাই তো? আচ্ছা, সয়েলের সঙ্গে কার সম্পর্ক আছে? ওয়াটার। এদিকে কারো সম্পর্ক আছে সয়েলের সঙ্গে? এদিকে কারো সম্পর্ক? এখন আমার স্ক্রিনটা যায়নি। সয়েলের সঙ্গে ওইদিকে নিয়ে যাও তো, একটু স্ট্রিংটাকে ওইদিকে রাখো। সবার সঙ্গে সবার সম্পর্ক আছে, আমরা একটু স্ট্রিংটাকে ওইদিকে নিয়ে যাবো। হ্যাঁ, অ্যান্ড দাও। এইটা যেন টাইট হয়। হ্যাঁ, ফার্ম মানে কি জানো তো তুমি? মাটির সাথে আচ্ছা, এটা হচ্ছে মাটির সঙ্গে পানি নিয়ে ওয়াটার। তোমার মাটির সঙ্গে কি সম্পর্ক? না, তুমি অ্যান্ড কিভাবে মাটির উপর নির্ভরশীল এটা বলো। তুমি তো পিঁপড়ে, তুমি মাটির উপর কিভাবে নির্ভরশীল? হ্যাঁ,
মাটি বলছে ওর বাড়ি ঘর, সেই জন্য মাটি ছাড়া ওর বাড়ি তৈরি করতে পারবে না, ও মাটির মধ্যে থাকে। ঠিক আছে, ভেরি গুড। এন্ড থেকে আছো, কারো সম্পর্ক আছে? হ্যাঁ, দেখো এই যে পিঁপড়ের সঙ্গে আর কার সম্পর্ক আছে? কারো সম্পর্ক আছে? তাহলে তাড়াতাড়ি তার কাছে স্ক্রিনটা চলে যাবে, বলো। যে সম্পর্ক বলতে পারবে সেই নেবে ওই স্ক্রিনটা, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্ডের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? ভাবো তুমি একটুখানি, বলো বলো কি সম্পর্ক? ও আচ্ছা, দাও তাহলে। পিঁপড়ে, এই তুমি কোথায়? এই এখানে দিয়ে দাও তো, তুমি দড়িটা দাও দাও। ঠিক আছে, একে দিয়ে দাও, এর হাতে হাতে। পিঁপড়ের সঙ্গে টিকটিকির কি সম্পর্ক সেটা বলছে, খায় বলছে। ঠিক আছে, লিজার্ড। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। তারপরে বলো লিজার্ডের সঙ্গে কার সম্পর্ক আছে? কার সম্পর্ক আছে? ব্যাং। লিজার্ডের সঙ্গে ব্যাঙের কি সম্পর্ক আছে? বলো। বলো, যে নিজে থেকে বলো, যে জালের মধ্যে যুক্ত হতে চাও। লাস্ট হচ্ছে আমার লিজার্ডের কাছে আছে। বলো বলো বলো, তাহলে এখানে চলে যাও। আমি টিকটিকি খাই, আমি টিকটিকি খেয়ে বেঁচে থাকি। হয়ে গেছে। তারপরে নেক্সট, এরপরে স্নেক থেকে ওইদিকে একটু এদিকে প্লিজ ক্রস করো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, এই স্নেকের সঙ্গে এদিকে কারোর সম্পর্ক আছে? দেখো, বলো বলো বলো, স্নেকের সঙ্গে কার কি সম্পর্ক? লেপার্ড স্নেক খায়? লেপার্ড স্নেক খায়? প্যারাকিট বলতে হবে কিন্তু একটু এটা বড় করো। যারা নেই বড় করো, সাইকেলটা বড় করো, সার্কেলটা বড় করো। পিছে যা, পিছে আরো পিছে। আমি তোমাকে করে দিচ্ছি, আমি যেহেতু নড়ছি বলে। কে নেবে ওটা? এটা লাস্ট কোথা থেকে আসছে? স্নেক থেকে আসছে। স্নেক থেকে কোথায় যাবে তাহলে? স্নেক বল, বলো। আমি স্নেক খাই, তুমি স্নেক খেয়ে বেঁচে থাকো। ঠিক আছে, যদি স্নেক না থাকে তুমি ইগল কি বাঁচবে না। আচ্ছা, এরা ইগলের সঙ্গে কার কি সম্পর্ক আছে বলো? অন্য কার কি সম্পর্ক আছে? সিপসের কোনো সম্পর্ক আছে, গ্রাসের কোনো সম্পর্ক আছে, বা অন্য কিছু? আরো একটা লিজার্ডও আছে। যে যা নিজে থেকে বলো, ইগলের সঙ্গে কার আছে? নিজেকে বলো। হায়না মূলত মৃত প্রাণী এইসব খায় আর কি। হ্যাঁ, বায়োলজির টিচার কে আছে এখানে? তুষার স্যার আছে? তুষার স্যারকে বলেছিলাম, কারণ আমি যদি কিছুতে ভুল করি। এই ইগলের সঙ্গে কি বলছি বলো? এয়ারকে দাও বলো। ভেরি গুড। এয়ার না থাকলে ইগল উঠতে পারবে না। টাইট করে নাও স্ট্রিংটা, টাইট।
আর সবার যেন স্ট্রিংটা টাইট থাকে, হ্যাঁ? আচ্ছা, এবার এয়ারের উপর কে নির্ভরশীল? তাড়াতাড়ি বলো। আমরা জালটা তাড়াতাড়ি না তৈরি করলে আমাদের খেলাটা শুরু হবে না, না? বলো তুমি। হানিবি, হানিবি, হানিবি। ক্লাউড, ক্লাউড, এখানে হানিবি আছে, ক্লাউডও আছে, হানিবিও আছে। এখানে দাও দাও, যে নেবে তাকে বলতে হবে। যদি বাতাস না থাকতে পারে তো বাষ্প এয়ারের সঙ্গে ক্লাউড, মানে এয়ারে কি থাকলে ক্লাউড তৈরি হবে? জলীয় বাষ্প। হ্যাঁ, আর ক্লাউড তৈরি, এই দুটো থাকলে তবে এয়ারে ক্লাউড তৈরি হবে, ঠিক আছে? এবার ক্লাউডের সঙ্গে আর কার এদিকে কোনো সম্পর্ক? কোনো সম্পর্ক আছে? ওয়াটার না, এইদিকে যেতে চাইছি আমি, এদিকে কারো সম্পর্ক? আচ্ছা, ক্লাউডের সঙ্গে ওয়াটারকে দিয়ে দাও, তাহলে দিয়ে দাও ওখানে, দিয়ে দাও। হ্যাঁ, মানে একটু ছড়ানো ওয়েব। আমি তুমি এদিকে করো, আমি ওইদিকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ? আচ্ছা, ফিশকে দিয়ে দিন, ফিশকে। বলো ওয়াটারের সঙ্গে তোমার বলো, তাড়াতাড়ি বলো। তাহলে আমি জামা কাপড় কাচতে পারবো। ভেরি গুড। জল না থাকলে ওয়াশারম্যান কাপড় কাচতে পারবে না। এদিকে ওয়াশারম্যানের সঙ্গে কার সম্পর্ক আছে? কি? ওয়াশারম্যানের সঙ্গে ফিশে কি সম্পর্ক? আমি এদিকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, না না না, তোমার ওয়াশারম্যানের সঙ্গে কি সম্পর্ক বলো? ব্রেক হলে হবে না। ওয়াশারম্যানের সঙ্গে তোমার কি সম্পর্ক বলো? ও হচ্ছে ধোপা, কাপড় কাচে, মানে মানুষ ধরে নাও, ঠিক আছে? ম্যাম ক্লিপ। ও মানুষ, বলো তুমি জানো, বলো তুমি একটু ভাবো, ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে? ওয়াশারম্যান, হ্যাঁ রাইট, একদম ঠিক। ও ও তো মাছ খাবে, তাহলে তাহলে ওয়াশারম্যানের মাছ দরকার তো, তাই না? ব্যাস, এইবারে মাছের সঙ্গে বলো, বলো কিংফিশার। ঠিক, মাছ খায়। হ্যাঁ, এইবার বলো কিংফিশার। কিংফিশার কার সঙ্গে জড়িয়ে আছে? হ্যাঁ, কিভাবে নির্ভর করে, একদম, হাউ দে আর রিলেটেড। কিভাবে? কিংফিশারের সঙ্গে খাবার। দেখো, একটা এই পৃথিবীতে আমরা অন্যের ওপর নির্ভরশীল কিভাবে? মূলত তিনটে জিনিসের। কিংফিশার আর তো খাই, তাহলে হ্যাঁ ওকে দিয়ে দাও। কিংফিশার থেকে ওখানে চলে আসো। এই রে, এই যে আর তো দিয়ে দাও, হাতের মধ্যে জড়িয়ে নাও। ওরকম নয়, দেখো সবাই এই যে আঙুলের মধ্যে জড়া, তুমি দেখ তোমার আঙুলটা, এই আঙুলটা দাও। হ্যাঁ, হ্যাঁ ঠিক, এটাকে ভালো করে এ করে দুবার তিনবার জড়িয়ে নাও, দুবার জড়িয়ে নাও, যাতে এটা টাইট থাকে, ঠিক আছে? আর তো মানে কি? কেঁচো। কেঁচো, আর কেঁচোর সঙ্গে কিংফিশারের কি সম্পর্ক? কিংফিশার আমাকে খায়। কিংফিশার খায় তোমাকে, তোমার কি দরকার লাগে কিংফিশারকে? সেটা বলতে হবে, তোমার কি দরকার লাগে ওকে? আমি না থাকলেও খেতে পারবে, মানে পোকামাকড় হিসেবে খেতে পারবে, মাছ খেতে পারবে। এবার আমাকে মাছ ধরতেও পারবে, তোমাকে নিয়ে মাছ ধরতে পারবে না? কিংফিশার তোমাকে খায়, আর তো আমাকে খায় কিংফিশার? আমার তো মনে হয় না খায়। কি বায়োলজির যারা আছে আর তো আমাকে খায়? কিংফিশার তো মাছই খায়। হ্যাঁ, আমি ওই জন্য বললাম বায়োলজির লোক একটু দরকার, কিন্তু তুষার স্যারকে বলে সুস্মিতা দি একটু হেল্প লাগবে। বায়োলজির লোক লাগবে। বলছি যে আর্থওয়ার্ম কি কিংফিশার কি আর্থওয়ার্মকে খায়? খায় না, তাহলে হবে না। মনে হচ্ছে হ্যাঁ, কিংফিশার কার সঙ্গে যুক্ত আছে বলো?
আর কি ফ্লাওয়ার কিভাবে শেষের দিকে? হ্যাঁ বলো। আর কি কি আছে? অনেক কিছুই আছে, দেখো যারা এখনো স্ট্রিংটা হাতে নেই তারা এখনো পড়ে আছে, তাদের সঙ্গে আমাদের কানেক্ট হওয়া বাকি আছে। বলো ফার্ম কি করবো? না, ফার্ম হচ্ছে জমি যেখানে চাষবাস হয়। মানে ফার্ম মানে এখন সেখানে পুকুর টুকুরও থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, ফার্মের পুকুর ফার্ম না থাকলে ওর বাসভূমি বলছে, সেইটা দিয়ে দিতে পারো তাহলে। হ্যাঁ, ওখানে জল পুকুর টুকুর থাকবে। হ্যাঁ, এবার ফার্মে আর্টওয়ার্ম হতে পারবে। হ্যাঁ, আর্টওয়ার্মের সঙ্গে আর কি যুক্ত আছে? নিজেরা বলো। হ্যাঁ, খায়, হ্যাঁ ঠিক। হ্যাঁ, প্যারাকিট খায়। হ্যাঁ, একটি প্রাণী অনেক কিছু খায়। তুমি সোমবারে যা খাও মঙ্গলবারে তাই খাও, তোমার ভালো লাগবে খেতে? প্যারাকিটের সঙ্গে কার সম্পর্ক আছে দেখি? প্যারাকিট কি খায়? এগুলো খায়? তুমি কিছু বলছো না কেন? আমি জানি না। প্যারাকিট আম খেতে পারে কি মনে হয়? তাই দিয়ে দাও, এখানে আমকে দিয়ে দাও। নিজেরা বলতে হবে তো। আচ্ছা, এবার স্কুলের আছে বলো, স্কুলে আমের সঙ্গে কোনো সম্পর্ক আছে? তুমি আম খাও? হনুমানকে দিন। এইটা দাও, আমের সঙ্গে ফ্লাওয়ার বলে দিয়েছে। না, ফ্লাওয়ার বলো কি সম্পর্ক? ফুল থেকে আম হয়। হ্যাঁ, তুমি যে ফুল সেখান থেকে আম হয়, ফুল না হলে আম হতো না। ঠিক আছে, ব্যাস ঠিক আছে। আচ্ছা, এবার ফ্লাওয়ার থেকে কোথায় যাবে? হানিবি। টাইট করে রাখবে কিন্তু, টাইট স্ট্রিংটা। হ্যাঁ, না ঠিকই আছে। দেখো এই যে গেল। এর সঙ্গে বিয়ার বল। ভেরি গুড, ওই জন্য হাততালি। বিয়ার হানিবি, বেশ ভালো। হানিবির সঙ্গে বেশ ভালো কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, বিয়ারের সঙ্গে তাড়াতাড়ি আমাদের যাইতে অনেক। ডেডুট কি বলো? সম্পর্কটা বলতে হবে কোথায় ডেডুট? বলো সম্পর্কটা আগে বলো, তারপর তুমি সম্পর্ক বলো। ও হচ্ছে, দেখো তুমি বলো, তুমি কি? মানে স্করপিয়ন মানে কি? কাঁকড়া বিছায়। বিছে খুবই সাংঘাতিক। একবার বিছে কামড়ালে না একেবারে বুঝে যাবে। আচ্ছা, এবার স্করপিয়ন থেকে কে যাবে? তৈরি হয়ে গেলে আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। হ্যাঁ, তৈরি হয়ে গেলে একবার স্পাইডার। কাঁকড়ার সাথে প্লাস্টিকের সম্পর্ক। তাহলে তুমি নিচ্ছ কেন? কাঁকড়ার সঙ্গে তোমার যদি সম্পর্ক না থাকে, তোমার এই তুমি আমার সম্পর্ক চালটা শেষ করতে হবে তো। আমার কি করে কাঁকড়া বিছে স্করপিয়ন। হ্যাঁ, কে স্করপিয়ন? খায় আমি জানি না এটা। এই তাড়াতাড়ি বলো কে? এটা হচ্ছে স্করপিয়ন মানে হচ্ছে কাঁকড়া বিছে। তোমার কাঁকড়া বিছের সঙ্গে কি সম্পর্ক?
যদি না হয় তাহলে হায়না টাইনা তো খেয়ে নেয়, এরকম করে দেবো। ঠিক আছে, আমাদের যেটুকু বাস্তুতন্ত্র তৈরি হয়েছে এইটুকুই বেশ মজবুত একটা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। এবার তোমাদের যেটা দেখাবার, যে দেখো এই যে দড়িগুলো সবাই শক্ত করে ধরে রাখবে, ঠিক আছে? এইবার দেখো আমি ওইদিকটা যাচ্ছি, এখানটা বেশ ঘন জাল হয়েছে, এইখানটা বেশ ঘন জাল হয়েছে। এইখানে দেখো আমি বাইরে থেকে দড়িগুলো প্রেসার দিই, দেখো কি হচ্ছে, এটা আবার আগের জায়গায় ফিরে আসছে, আসছে কিনা বলো? দেখো আমি বাইরে থেকে এই জালটাকে ভাঙার চেষ্টা করছি, আমি এরকম ভাবে চাপ দিচ্ছি, চাপ দিলে কি হচ্ছে, এটা আবার আগের জায়গায় ফিরে আসছে, কারণ প্রত্যেকটা স্ট্রিং খুব শক্তভাবে একে অপরের সঙ্গে জুড়ে আছে। কিন্তু এটাই হয় যখন আমাদের যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয়, তখন আমাদের বাস্তুতন্ত্রের ওপর প্রচুর প্রেসার দেয়। মনে করো একটা বড় একটা ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, তখন বাস্তুতন্ত্রগুলো কি হয়, ভেঙে পড়ে। তারপরে সেই প্রাকৃতিক দুর্যোগের পরে আবার ওরা কি হয়, আস্তে আস্তে তৈরি করে নেয় নিজেদের মধ্যে। কিন্তু এবার আমি কয়েকজনকে বলবো এই বাস্তুতন্ত্র থেকে নিজেদের আঙুলের দড়িগুলো খুলে ফেলতে। যেমন হায়না, তুমি খুলে ফেলো দড়িটা, তুমি ওরকম ভাবে ধরেছিলে কেন? লেপার্ড ছেড়ে দাও, দড়িটা ছেড়ে দাও, ওদিক থেকে ডেড উড ছেড়ে দাও দড়িটা। আচ্ছা, এবার আরেকজন ফ্রুট ছেড়ে দাও। দেখো এই বাস্তুতন্ত্র থেকে একটা একটা করে প্রাণী বা কোনো প্রাকৃতিক সম্পদ যদি হারিয়ে যায়, তাহলে বাস্তুতন্ত্রটা কি হয়? স্করপিয়ন ছেড়ে দাও। তাহলে দেখো এখন যে জালটা আগের মতো কি আর মজবুত আছে? না। এবার যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, এরকম যদি প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে বাস্তুতন্ত্রটা কি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবে? কেন পারবে না? বাস্তুতন্ত্রের জালটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের উচিত কি, এই বাস্তুতন্ত্রের জালটাকে আরো দৃঢ় করা, মজবুত করে রাখা, যাতে যে কোনো সময় যদি প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে বাস্তুতন্ত্র সেই আঘাতটাকে যাতে সহ্য করতে পারে। প্রাকৃতিক দুর্যোগের পর সেটা আগের অবস্থায় যাতে ফিরে আসতে পারে। এইভাবে আমরা আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করব, বুঝতে পেরেছো? আমাদের পৃথিবীর সব থেকে বড় বাস্তুতন্ত্র কোনটা জানো? বাস্তুতন্ত্র কোনটা সব থেকে বড়? যেমন জলের বাস্তুতন্ত্র আছে, জলের পুকুরের বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, তারপরে জঙ্গলের বাস্তুতন্ত্র। এর মধ্যে সব থেকে বড় বাস্তুতন্ত্র কোনটা? সমুদ্রে। কে বললো? ওই জন্য হাততালি দাও। আমাদের পৃথিবীর সব থেকে বেশি অংশ কি? তাই তো, 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে সমুদ্রের বাস্তুতন্ত্র হচ্ছে সব থেকে বড় বাস্তুতন্ত্র, আর সেই বাস্তুতন্ত্রটাই আজকে কিন্তু ভেঙে পড়ছে, বুঝতে পেরেছো? সমুদ্রের কথা আমরা কেউ জানি না, কারণ সমুদ্রে তো আমরা যাই না। তো আজকের গেমটা আমার এটাই ছিল। তোমাদের কেমন লেগেছে বলো? ভালো লেগেছে? আমরা শিখলাম যে প্রত্যেকেই কারোর না কারোর উপর নির্ভরশীল, এবং আস্তে আস্তে এই পরিবেশ থেকে এক একটা প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য পরিবেশের যে জালটা সেটা ভেঙে পড়ছে, একদিন সেটা ধ্বংস হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত পরিবেশ রক্ষা করা, বেশি বেশি করে উদ্ভিদ লাগানো, এবং যাতে জালটা রক্ষা থাকে, বাকিগুলো মানে যেগুলো আপাতত রয়েছে সেটা যেন বিলুপ্ত না হয়ে যায়।